অনেক আগে থেকেই অনেক মুভি দেখতাম। রাত হ্যাঁ। জেগে জেগে আমার স্টুডেন্ট লাইফে বেশিরভাগ সময় কাটাইছি আমি মুভি দেখে দেখে রাত বিরাতে। আচ্ছা। আর আমি ভাবি যে এইখান থেকেই মেবি আমার লিসেনিং স্কিলসটা আর কি গ্রো হয়েছে। আমাদের যেমন নিজেদের স্বপ্ন আছে, তেমন আমাদের উপর পরিবারের স্বপ্ন আছে। পরিবারের স্বপ্ন পূরণ করতে আসা, তারপর পরিবারের স্বপ্ন পূরণ। চলো এই অসাধারণ গল্পটি সরাসরি আমরা ওনার মুখেই শুনি। সজীব স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে 6, তার অনুভূতি কেমন? অনেক ভালো। অনেক ভালো। আপনি শুধুই ভালোর মধ্যে থাকবেন? আপনাকে দেখে মনে হচ্ছে তো দারুণ ভালো। মনে মনে অনেক খুশি আমি, আচ্ছা, যেগুলা ইয়ে করা যাচ্ছে না, প্রকাশ করা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। এই যে বললাম পরিবারের স্বপ্ন পূরণ, এর গল্পটা আমরা আসলে জানতে চাচ্ছি। পরিবারের স্বপ্ন পূরণ বলতে আমি পরিবারের সবার ছোট ছেলে। আমার বড় 2 ভাই আছে আর আমার একটা ছোট বোন আছে। আমার বাবা মা তারপর ভাই সবারই স্বপ্ন যে আমি কোনো একটা কিছু করব। এই সবকিছু নিয়েই আর কি আমি আমার পড়াশোনা নিয়ে আগাচ্ছি, ওনাদের স্বপ্নগুলো নিয়ে। আচ্ছা, কিভাবে আসলেন? আমার এখানে আসা হচ্ছে, আমি ডিপ্লোমা কমপ্লিট করার পর ভাবতেছিলাম আইএলটিএস করব। অনেকগুলা ওয়ে ছিল বা অনেকগুলা ইনস্টিটিউট ছিল। তারপর আমার ভাইয়া বললো যে এইখানে আসার জন্য, উনি এখান থেকেই কমপ্লিট করেছে। আমার বারবার রিকমেন্ড করছিল যে এখানেই ভর্তি হওয়ার জন্য। তারপর আমি ঢাকা থেকে এইখানেই আসছি। ঢাকায় আর অন্য কোনো ইনস্টিটিউটে যাই নাই, এইখানেই ভর্তি হয়েছি আইসা সোজা। আচ্ছা, ঠিক আছে। তো স্যার ওভারঅল তো 6 আসছে, কোন মডিউলে কি আসছে? আমার লিসনিং এ ছিল 6.5, তারপর স্পিকিং এ 6, রিডিং এ 5.5, দেন রাইটিং এ 5.5। সবচেয়ে ভালো আসছে লিসেনিং এ। জি। তো ওইটাতে ভালো আসার কারণটা কি? কারণ হচ্ছে আমি অনেক আগে থেকেই অনেক মুভি দেখতাম। রাত জেগে জেগে আমার স্টুডেন্ট লাইফে বেশিরভাগ সময় কাটাইছি আমি মুভি দেখে দেখে রাত বিরাতে। আচ্ছা। আর আমি ভাবি যে এইখান থেকেই মেবি আমার লিসেনিং স্কিলসটা আর কি গ্রো হয়েছে। আচ্ছা। আর ওইভাবে কোনো কিছু আর প্র্যাকটিস করা হয় নাই আমার। ক্লাসে কোনো কিছুতে প্র্যাকটিস করা হয় নাই? ক্লাসের ক্ষেত্রে স্যাররা কিছু টিপস দিত। যেমন ধরেন লিঙ্কার্স ওয়ার্ড গুলা যখন স্পিকার বলবে তখন একটু ভালোভাবে শোনার জন্য। তারপর আরো কিছু ওয়ার্ড আছে ওইগুলো শোনার জন্য ভালোভাবে, যাতে অ্যান্সার গুলো কুইকলি ফাইন্ড করা যায়। আচ্ছা, ঠিক আছে। আর তারপর আসছে স্পিকিং এ। স্পিকিং ও কিন্তু ভালো আসছে। স্পিকিং এ আলহামদুলিল্লাহ ভালোই আসছে। তো অনেকে কিন্তু জড়তা থাকে, আপনার কি রকম ছিল? স্পিকিং এ আমার জড়তা তেমন ছিল না। আমি মাঝে মধ্যে আর কি যখন আমি ধরেন অপরিচিত কোনো টপিক পেতাম তখন আমার স্টাক হয়ে যেতাম, কিন্তু যখন পরিচিত টপিক থাকতো তখন আমি খুব ভালোভাবেই বলতে পারতাম। আমাকে সবসময় যখন ইনস্ট্রাক্টররা আমার পরীক্ষা নিত বলতো আপনি গুড স্পিকার, কিন্তু আপনার আইডিয়া একটু ঘাটতি আছে। আচ্ছা। তবে আমি আমার ফাইনালি আমার আইডিয়ারও ঘাটতি ছিল না, ভালোভাবেই পার করে ভালো আসছে। তো রাইটিং আর রিডিং এ কম আসছে। তো এটাতে আসলে সবাই একটা ধাক্কা খায়। তো হচ্ছে আপনার কিরকম, মানে এটাতে খারাপ আসার পেছনে, মানে কম আসার পেছনে আপনি কি মনে করেন? খারাপ আসার কারণ হচ্ছে আমার প্র্যাকটিস কম ছিল। আর আমার জন্য আরেকটা বিশাল কারণ ছিল, আমি প্রায় 4 বছরের মতো ইংলিশ থেকে একদম দূরে ছিলাম। কারণ আমি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড থেকে ওই জায়গায় ওই কারিকুলামে ইংলিশটা নাই বললেই চলে। যার কারণে আমি এই 4টা বছর ইংলিশ টাচেই ছিলাম না। আর এখানে এসে আমি এখন যে ভোকাবুলারি নতুন করে শিখবো বা আমার রাইটিং স্ট্রাকচারটা নতুন করে একটু গ্রো করবো, এটা আমার হয়ে ওঠে নাই। আচ্ছা, রিডিং এ কি প্রবলেম হতো? রিডিং এ প্রবলেম হতো মেইনলি নতুন নতুন ভোকাবুলারি, অ্যাডভান্স ভোকাবুলারি, এইগুলাতেই প্রবলেম হতো। দেখা যেত যে প্যাসেজের মধ্যে একটা ওয়ার্ড দেওয়া আছে, কিন্তু যখন কোয়েশ্চেন করছে তখন অন্য একটা ওয়ার্ড দিয়ে করছে, তখন গিয়ে ফাইন্ড করতে কষ্ট। তাহলে আপনি মনে করেন ভোকাবুলারিটা মুখ্য বিষয়? হ্যাঁ, রিডিং এর ক্ষেত্রে ভোকাবুলারি যার যত ভালো তার তত স্কোর ভালো। আচ্ছা, এই যে আপনি পরীক্ষা দিলেন, মক টেস্টও দিয়েছেন, ফাইনালও দিয়েছেন, একটা স্কোরও পেয়েছেন, এই যে রিডিং পরীক্ষা দিলেন, আমরা তো সচরাচর দেখা যায় যে রিডিং এ কিন্তু অনেকের কম আসছে, কম আসার কারণে স্কোরটা কম চলে আসে। তো হচ্ছে আপনি কি মনে করেন যে রিডিং এ যে প্যাসেজটা দেওয়া হয়, ওইটা প্রশ্ন দেওয়া হয়, প্রশ্ন আগে পড়া ভালো না প্যাসেজটা আগে পড়া ভালো? প্যাসেজে যদি পড়তে যায় তাহলে পুরো সময় চলে যায়। আমি বিশেষ করি যে প্রশ্নগুলো আগে পড়ে প্রথমত কিওয়ার্ড গুলা হাইলাইট করে রাখে, দেন প্যাসেজের মধ্যে যাওয়ার জন্য। তাহলে ধরেন আপনি প্যাসেজটাকে এত ভালোভাবে
পড়ার দরকার পড়ে না। আপনি জাস্ট চোখ বুলিয়ে চলে গেলে আপনার কিওয়ার্ডটা খুঁজে পেলে আপনি ওই সেন্টেন্সের মধ্যে একটু ভালোভাবে পড়বেন, শেষ। অন্যান্য সেন্টেন্সে এত পড়ার দরকার নেই, যার কারণে দেখা যাবে যে আপনি টাইমটাও ভালোভাবে ম্যানেজ করতে পারতেছেন। আচ্ছা আর যদি পুরো পেসেস পড়া হয়, দেখা যাবে যে আমি আমার সেকেন্ড মকের ক্ষেত্রে আমি পেসেস পরেই আর কি সলভ করতে লাগছিলাম। দেখা গেছিল যে আমি 2টা পেসেস শেষ করে আমি 3 নাম্বার পেসেজে ভালোভাবে অ্যান্সার করতে পারিনি। দেন আমি ফাইনালি গিয়ে আমি আমার অ্যাপ্রোচ চেঞ্জ করছি, যাতে আমি এইভাবে যাবই না, আমি আগে আচ্ছা। কোয়েশনে যাবো। Then এর- ঠিক আছে। আর রাইটিং কি মনে করেন? রাইটিং এ প্রচুর লিখতে হবে, প্রচুর লিখতে হবে, আর কিছু না। আচ্ছা লিখলে ইমপ্রুভ হবে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কিন্তু আমরা গল্প করছি, আপনার পুরো পরিচয়টা কিন্তু এখনো জানা হলো না। আমার নাম হচ্ছে সজিবুল ইসলাম সায়েম। আমি বর্তমানে একজন স্টুডেন্ট। আমি রিসেন্টলি আমার ডিপ্লোমা কমপ্লিট করেছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। আচ্ছা ঠিক আছে। এই যে আমি প্রথমে বললাম আপনার পরিবারের স্বপ্ন পূরণ, এবং বললেন আপনারও পরিবার, আপনিও বললেন, তো পরিবারের অনুভূতি কেমন এটা শোনার পর? পরিবারের সবাই অনেক খুশি, বেশিরভাগ আমার বাবা মা সবচেয়ে বেশি খুশি হয়েছে। আমি যখন স্কোর পাওয়ার পর আমার মার কাছে বললাম, তখন উনি খুব খুশি। তারপর আরেকজন মানুষের কথা না বললেই না, আমার আপু, আচ্ছা। আমার খালাতো বোন, হুম, উনি আমার লাইফে একটা বিশাল রোল প্লে করছে আমার এই পর্যন্ত আসার ক্ষেত্রে। সবই ওনার অবদান আর কি। উনি আমাকে আর কি Inspire করেছেন। ইন্সপায়ার করেছে, আমাকে আর কি ছোটবেলা থেকে আমাকে পড়াশোনার বিষয়ে যা কিছু আছে উনি পড়িয়ে আর কি এই পর্যন্ত নিয়ে আসছে। আমি যদি ওনার কাছে ওনার গাইডেন্স না পাইতাম, তাহলে আমি এত দূর আসতেও পারতাম না। আমি যত বিশাল, অনেক বড় কাজ করেছেন। আচ্ছা, তো আপনার স্বপ্নের দেশ কোনটি? আমার স্বপ্নের দেশ হচ্ছে জার্মানি। কি মনে করেন? কারণ হচ্ছে ওই এখন- জায়গায় ধরেন ফেসিলিটিস ভালো, হ্যাঁ। তারপর ফেসিলিটিস বলতে টিউশন ফিটা অনেক টিউশন ফি লাগে না, সেমিস্টার ফিটা লাগে ওইখানে। আচ্ছা। সেমিস্টার ফিটা খুবই অল্প। তারপর লাইফস্টাইলও খুব ভালো ওই জায়গায় লিড করা যায়। আর মেইনলি আরেকটা কারণ হচ্ছে আমার ইউকে বা অন্যান্য কান্ট্রিতে যাওয়ার আমার খুব একটা ইচ্ছা নেই। আমার ইচ্ছা হচ্ছে ইউরোপে যাওয়া, আচ্ছা কারণ আমার ট্রাভেল করতে ভালো লাগে। আমি ইউরোপে ঢুকবোই মেইনলি আশেপাশে ঘোরার জন্য। আমার টাকা হবে, আমি ঘুরবো, আমার ভুল এটাই। আচ্ছা ঠিক আছে। আর বন্ধু বান্ধব জানে আপনার এই স্কোরের কথা না? বন্ধু বান্ধব বলতে খুব অল্প সংখ্যক বন্ধু বান্ধব জানে, যারা কাছের একদম তারাই আচ্ছা, জানে। আর বাকিদেরকে সারপ্রাইজ হ্যাঁ, দিবেন? বাকিদেরকে একদম যখন যাব তখন আচ্ছা বিদায় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে স্যার, সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কি বলবেন? আগামীতে যারা পরীক্ষা দিবে তারা ধরেন ক্লাসগুলো ভালোভাবে করতে হবে। এই জায়গায় যে টিচার ম্যামরা আছে, কোন ধরনের প্রবলেম হলে ম্যামদের কাছে আসতে হবে, বা বিভিন্ন ধরনের অনেকেই আছে যে স্পিকিং নিয়ে এই আর কি সমস্যা থাকে। আমি প্রথম যখন আসছিলাম তখন আমার স্পিকিং নিয়ে প্রচুর সমস্যা ছিল। আচ্ছা তারপর যখন আমি স্পিকিং কেয়ারে যাওয়া শুরু করলাম, দেন আমার স্পিকিং এর যে ঝড়তা বা যাই ছিল আমার সব কেটে গেছে। আমি মেইনলি স্পিকিং এর ক্ষেত্রে সবাইকে সাজেস্ট করবো স্পিকিং কেয়ারে আসার জন্য। দেন রিডিং রাইটিং এর ক্ষেত্রে রিডিং রাইটিং এর যে কেয়ার আছে ওইগুলাতে অ্যাটেন্ড করার জন্য, ওইগুলাতেও স্যাররা ভালোই সাপোর্ট দিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। শুনলাম স্যারের কথা, জানলাম স্যার কিভাবে একটা ভালো একটা স্কোর করেছেন। তো স্যারের কথা যদি আমরা অনুপ্রেরণা পাই, তাহলে আমরা একটু ভালো একটা স্কোর করতে পারবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।